আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। আমরা একটু রেডি সেডি হয়ে রয়েছি, আসর পরে লং টাইম আগে যা এখন অফিস মার্কেট টাইম দিয়ে দিচ্ছে, যাবো ওই বাসায়, আমার বাবির বাসায়, বাইরের বাসায়, যে যাই বলো আর কি। আর সকালবেলায় তখন যা যা কথা আছে তোমরা দেখতে থাকো, এরপরে হয়েছে বাসায় যাই, সেটা দেখবো। এখন চলো যাই। সকাল সকাল আমার মা হয়েছে কাঁঠাল উঠাই নিয়েছে। এই যে দেখো আমার মা কাঁঠাল উঠাইছে। কাঁঠালটা আরো 2 দিন আগে পাকা হয়েছে না গো মা? পিঠা বানানোর জন্য আর হইতেছে না। হাতে রাখি, ওখানে নিয়ে রাখি। ঘেরা হয়ে গেছে আমার ভিতরে বেশি ঘেরা হয়, কিন্তু ওই যার ঘেরা তো খাইনি কোনো সময়, যে আমাদের টেকের যে আসিল কয় যে টেকের গাছে আস্তে আস্তে ঘুরি দেই, দেখি কতটুক লাগে ঘুরি। 20-25টা পিঠা কি খাওয়ান যায়? টায়ারও তো লাগে নাকি? আর বড় বড় কাঁঠাল লাগবো। হ্যাঁ, হাজারা পিঠা এখন একটু জর্দার কালা হইলে সুন্দর হইতো না মা? একটু হলুদ হলুদ একটু দেখতে সুন্দর লাগতো। আমি মাখা দিই মা তাহলে হ্যাঁ, শেখা দিলে হলুদ হইতো, কাঁঠালের রং এসে যাবে। ওদের একটা পিঠা হয়ে গেছে। বিসমিল্লাহ, কাঁঠালের পিঠা আমাদের হয়ে গেছে। এখন আল্লাহ, অনেক বছর ধরে কাঁঠাল কাটিও না। হ্যাঁ, দেখছো কত সুন্দর কালার, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর কালার। একটা পিঠা মাই উঠে আনছে এখন, আর হয়েছে দেখো অনেক সুন্দর পিঠা না মা? মাশাল্লাহ মাশাল্লাহ। না কাটি আর একটা চিনি তো অল্প দিচ্ছেন মা, কাঁঠালের সাথে আবার চিনিও জানিছি। এই যে দেখো কাঁঠালের সাথে খাইতেছি আমরা মা খালা 3 জনে। আজকে আমাদের হালকা পাতলা রান্না, উচ্ছার সাথে আলু, এর সাথে হচ্ছে ট্যাংরা মাছ দেবো, কিছু ঝোল ঝোল রান্না করবো। দেখো আমার আবার ঝোল উচ্ছা হয়ে গেছে, আর এই যে কচু লসি রান্না করবো। আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম, চলে জায়গা সব। এই সময়টায় রাস্তায় আবার অনেকই জ্যাম থাকে, দেখো মানুষের অভাব নেই। আলহামদুলিল্লাহ এসে পড়ছি আমরা চিপা চাপা রাস্তা দিয়া। এই যে দেখো আমরা এসে পড়ছি আলহামদুলিল্লাহ। মায়া আবার কেটা আমার কথা কইতেছেন শরীয়ত ভাই না? ভাবি দেখো সেমাই রান্না করছে, বস করছে, তারপরে সাথে হয়েছে চা। শরীয়ত ভাই আমি তো খাই না, কি কন? সেমাইটা দেখাই তোমার, দেখো কত লবণ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সেমাই ফিনিয়ে দি খাওয়ার লাগে পারফেক্ট। বিসমিল্লাহ। শরীয়ত ভাই সুগার খায় না। আর এই যে দেখো চা, মা চা নেন খালা, সেমাই খান। আলহামদুলিল্লাহ দেখো আমার বাবাও খাওয়া শেষ করছে। এই যে আমি নিয়ে আসতেছি তোমার জন্য, ভাবি আবার রুটি বানাইবো, এই জন্য মাংস রাইখা দিছিল, আমার বাবাও ভাত খাইয়ে নিছে। ইয়াসিরারে আবার খাওয়াইতেছি। মা তো আর রাতে খাই না শরীয়ত ভাই, এতক্ষণ খাওয়াইতেছি ইয়াসিরারে। এই যে শরীয়ত ভাই আবার হচ্ছে কাঁঠাল আনছে, কাঁঠালটা দেখতে ভালো লাগতেছে ভাবি, দেখছেন না? গান সুন্দর। এই যে অনেক সুন্দর গান বাইরেছে, দেখি ইয়াসিরারে খাওয়াই পরে খাই।
আলহামদুলিল্লাহ রাতে খানা খানা খাই লেছি আর এই যে দেখ আমার বেলুন পিড়ি পাইছি বেলুন পিড়ি আবার দায়িত্ব করছিলাম আমি শরীর বেআইনা দিছে আর বাবের ভিতরে ডিব্বা ডিব্বা সেটা দিয়ে দিছে ওয়াশিং পাউডারে সেটা রাখার জন্য আর কি এখন বাসায় দিতেছে মায় আবার অনেক তাড়াহুড়া করতেছে যাওয়ার লাগে আমরাও যাবো রাত হয়ে গেছে চলো বাবা দেখুন থ্যাংক ইউ আমাদের এলাকায় কিন্তু বৃষ্টি হইতেছে তোমাদের কার কার এলাকায় বৃষ্টি অবশ্যই অবশ্যই কমেন্টে বলবা আর দেখো বৃষ্টির দিনে আমি কিন্তু আবার বাদাম নিয়ে বসছি বাদাম খাইতে বিকজ আমার মার আবার বাদাম অনেক বেশি পছন্দ আর বৃষ্টি হলে কিন্তু গ্রিন দেখা যায় সব কিছু ভালো লাগে যদি আকাশটা মেঘলা যাতায়াতের অবস্থা তো বহুত খারাপ হয় সবার জন্য আমার মা অবশ্য আছে চলে যায় তো এই হঠাৎ করে বৃষ্টি নামাতে বলে যে আচ্ছা থাকেন কালকেই যাবেন আমি আবার যাবো হচ্ছে আমার শ্বশুর বাড়ি বিকজ ওখানে আবার হচ্ছে আমাদের যে রিলেটিভ আছে ওদের বিয়ে আর কি আমার শ্বশুর বাড়ির কি বংশধর যারা এরা আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ